ওরা কাঁপা কাঁপা গলায় বলল, ইয়েস, আই ওয়ান্ট নাথিং মোর দ্যান টু বি দ্য কুইন অফ ইয়োর ইউনিভার্স। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আরিশ। এতগুলো মাস পর ওরা আজ নিজে থেকে তার জগতের রানী হতে চেয়েছে। অবশেষে একটা সুস্থ স্বাভাবিক জীবন পেতে চলেছে সে। ওকে হামিংবার্ড, এখন ছাড়ো। সবাই তাকিয়ে আছে। এসো, এর জন্য সারা রাত পড়ে আছে। বিশ্বাস করো, আজকে তোমাকে এক সেকেন্ডও ঘুমাতে দেব না। শেষের কথাগুলো ফিসফিস করেই বলল আরিশ। ওরা লজ্জায় তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো। তালহা, তামান্না আর নয়না এগিয়ে এলো ওরার দিকে। পাশে দাঁড়িয়ে আছে আরিশ, ঠোঁটে মুচকি হাসি। ওরার চোখে সে স্পষ্ট ভালোবাসার ঝিলিক দেখেছে। এই ভালোবাসা পাওয়ার মানে আরিশের জন্য যেন গোটা পৃথিবীটাই জিতে নেওয়া। আপু, ভাইয়াকে বলো না আমাদের ব্ল্যাক হোলটা দেখাক, নয়না উচ্ছ্বসিত গলায় বলল। আরিশ অবশ্য রিমোটটা তুলে কয়েকটা বোতামে চাপ দিল। মুহূর্তে দৃশ্যটা বদলে গেল। ঘরের মাঝখানে এক স্বচ্ছ কাঁচের ওপর ভাসছে একটি হলোগ্রাফিক সৌরজগৎ। নক্ষত্রগুলো ধীরে ধীরে ঘুরছে, মাঝে মাঝে উল্কা ভেঙে পড়ছে প্ল্যানেটে। হঠাৎই একটি ব্ল্যাক হোল তৈরি হয়ে গ্রাস করে নিচ্ছে একটি নীল গ্রহকে। নয়না, তালহা, ওরা, তামান্না সবাই চোখ মেলে তাকিয়ে থাকে। বিশ্বের অতলে ডুবে যেতে যেতে সবকিছু একেবারে বাস্তব মনে হচ্ছে। নয়না তো হা করে তাকিয়ে দেখছে সবকিছু। ওয়াও, ইটস অ্যামেজিং। নয়নার চোখে মুখে বিস্ময়ের ছাপ। আরও কিছু দেখাবো নয়না? আরিশ একটু রহস্যময় হাসি এসে জিজ্ঞেস করল। নয়নার সঙ্গে সঙ্গে মাথা নেড়ে সায় দিল। ওরা সহ সবার চোখে মুখেই বিস্ময়ের ঝিলিক। সসীম আর অজানার প্রতি তাদের কৌতূহল যেন আরও বেড়ে উঠল। আরিশ কিছু না বলে ওরার হাত ধরে তাকে নিয়ে গিয়ে একটা নরম সোফায় বসালো। বাকিরাও ওদের দেখা দেখি এসে পাশে বসে পড়ল, যেন সামনে কি আসছে তা জানার আগ্রহে একসাথে অপেক্ষা করছে সবাই। ঘরটা ঘুটঘুটে অন্ধকার, অথচ কোথাও একটুও ভয় নেই, বরং যেন মাথার ওপর ছড়িয়ে আছে কুটি কুটি তারা, রঙিন গ্যাস ক্লাউড, ছায়াপথের ঘূর্ণি। নয়না ও ওরা দুজনেই নরম সাদা মেঘে বসে আছে, চোখ উপরের দিকে স্থির। একটা গভীর নীল নেবুলা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ছড়িয়ে পড়ছে পুরো ছাদ জুড়ে। দূরে একটা ব্ল্যাক হোল জন্ম নিচ্ছে, সব আলোকে গিলে নিচ্ছে। হঠাৎ নরম অথচ অচেনা কণ্ঠ ভেসে এলো চারপাশ থেকে। কণ্ঠটা যেন বাতাসে মিলে আছে। আজ আপনি কোন গ্যালাক্সিতে ভ্রমণ করতে চান? ওরা চমকে তাকালো আরিশের দিকে। আরিশ এসে বলল, এটা এআই কনসিয়ার্স, ঘরেরই অংশ। এআই আবার বলল, আপনার হৃদস্পন্দন কিছুটা ধীর, আপনি কি শান্ত কোনো ভ্রমণ পছন্দ করবেন, নাকি আজ একটু ঝড়ের মধ্যে হারিয়ে যেতে চান? ওরা চুপচাপ বসে রইল। নয়না হালকা গলায় বলল, আমরা নতুন কিছু চাই, খুব পুরনো কোনো গ্যালাক্সি, যেটা হয়তো এখন আর অস্তিত্বেই নেই। ঘরের আলো বদলে যেতে লাগলো। আগের শান্ত নীল এখন রূপ নিচ্ছে আগুনে লাল আর গাঢ় সবুজে। কোথা থেকে যেন বাজ পড়ার শব্দ এলো, যেন হাজার বছর আগের কোনো নক্ষত্রের বিস্ফোরণ। এই কণ্ঠ আবার ভেসে এলো, স্বাগতম JNZ11-তে। এই গ্যালাক্সি জন্ম নিয়েছিল বিগ ব্যাংয়ের মাত্র 400 মিলিয়ন বছর পরে। এটি আজ আর নেই, কিন্তু আজ রাত আপনারা সেখানে ফিরে যাচ্ছেন। ওরা ধীরে ধীরে আরিশের হাত ধরল। চোখে জল চলে এসেছে তার। আরিশ ওরার গালে হাত রাখল শান্তভাবে। এটা এখন শুধু ঘর না ওরা, এটা এখন একটা টাইম মেশিন ভাবতে পারো। নয়না আর তুমি এসব পছন্দ করো, সেজন্য ভাবলাম তোমার স্পেশাল রাতটা আর একটু স্পেশাল করা যাক। এসব কিভাবে করলেন? আমাদের দেশে এসব প্রযুক্তি আছে? ইমার্সিভ 360 ডিগ্রি প্রজেকশন ম্যাপিং সিস্টেমের মাধ্যমে করেছি। আছে, তবে এগুলো আমেরিকা থেকে এনেছি। নয়না মুচকি হেসে বলল, আপুরে, ভাইয়া তো পারলে তোর জন্য 4টাও নিয়ে আসতো। ওরা লম্বা নিঃশ্বাস ছাড়ল। সত্যি আজ নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হচ্ছে। আরিশের হাতে হাত রেখে বসে রইল ওরা। এক এক করে মহাবিশ্বের অনেক কিছু দেখা হলো তাদের। রাত 1টার দিকে সবাই সবার জন্য বরাদ্দকৃত ঘরে ঘুমোতে গেল। আগামীকাল সন্ধ্যায় ওর জন্মদিন উপলক্ষে খানবাড়িতে পার্টি আছে। তে মল্লিক পরিবারের সবাইকে এই দুদিনে এ বাড়িতে থাকতে হবে। নিজেদের ঘরে ফিরল আরিশ আর ওরা। ঘরটা হালকা আবছা আলোয় ভরে আছে। জানালার পর্দা নরম হয়।
একটু একটু দুলছে। বাইরে হয়তো চাঁদ উঠেছে, কিন্তু আরিশের চোখে এখন একটাই আলো, ওরা। ওরা ড্রেসিং টেবিলের সামনে বসে গয়নাগুলো একে একে মুখ খুলছিল। সব গুছিয়ে নিয়ে এবার চুলে ব্রাশ চালাচ্ছে ধীরে ধীরে। হঠাৎ আয়নায় চোখ পড়ে গেল, পেছনে দাঁড়িয়ে আছে আরিশ। একটু চমকে উঠল, ভেতরে আবেগ চাপা দিয়ে নিচু গলায় বলল, এভাবে দাঁড়িয়ে কি দেখছেন? ওরার প্রশ্নে আরিশ মুচকি হাসলো। তার পরনে শুধু একটা শর্টস। আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য দেখছি। চোখ না সরিয়েই বলল ওরা। ধক করে কেঁপে উঠল ওরার বুক। আরিশ যখন এভাবে বলে তখন সত্যি যেন ডুবে যেতে ইচ্ছে করে মেয়েটার। ওরা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। পরনে কালো রঙের একটা নরম কোমল নাইটি, যেটা আরিশই তাকে উপহার দিয়েছে। আরিশ ধীর পায়ে এসে দাঁড়ালো ওর পেছনে। ওরার বুক ধুকপুক করতে লাগলো। মনে হলো এখনই শুয়ে দেবে সে। ঠিক তাই হলো। আরিশ তার কাঁধে থুতনি রাখল, তারপর হাতে আলতো করে আবার থুতনি তুলে আয়নার দিকে তাকাতে ইশারা করলো। ওরা তাকালো। আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে তাদের দুজনকে একসাথে এক ফ্রেমে। মুচকি হাসলো ওরা। আয়নাটাও যেন সেই মুহূর্তে ভালোবাসায় ভরে উঠল। কেমন লাগছে আমাদের? আরিশের কণ্ঠে মিশে আছে গভীর আবেগ। সুন্দর, ওরা আস্তে করে বলল, চোখ নামিয়ে। কতটা সুন্দর? আরিশ একটু ঝুঁকে প্রশ্নটা করতেই থমকে গেল ওরা। ঘাবড়ে গেল সে। কি বলবে বুঝে উঠতে পারছে না। বুকের ভিতর হালকা ধকধক শুরু হয়ে গেছে। আরিশ যতই সুস্থ হোক, তার ভেতরের পাগলামি যে একটুও কমেনি। সুন্দরের আবার পরিমাণ হয়? ওরা চোখ না তুলে জিজ্ঞেস করলো। আলবাত হয়। আরিশ মুচকি হাসল। আমি জানি না। ওরার গলা নরম হয়ে এলো, যেন নিজের অনুভূতিটুকু সে নিজেও পুরো বুঝে উঠতে পারছে না। আরিশ হঠাৎই ওরাকে কোলে তুলে নিল। ওরা চমকে উঠলেও প্রতিবাদ করল না। সত্যি বলতে আজ সে নিজেও অপেক্ষায় ছিল। আরিশের স্পর্শ, তার উষ্ণতা, তার ভালোবাসার কাছে নিজেকে সঁপে দেওয়ার। এই দূরত্বের সময়টুকু ওরার বুকের ভেতর অনেকটা শূন্যতা তৈরি করেছে। তাহলে তুমি কি জানো হামিংবার্ড? আরিশের কণ্ঠে আদেশ। বিছানার কিনারে এসে তাকে শুয়ে দিতে চাইল, কিন্তু ওরা হঠাৎই আরিশের গলা জড়িয়ে ধরল। ফলে আরিশ কিছুটা ঝুঁকে ওর উপর ভর করে দাঁড়িয়ে রইল। চোখে চোখ পড়তেই সময়টা যেন থেমে গেল। ওরা আরিশের কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কংগ্রাচুলেশন মিস্টার তেজরিন খান আরিশ, আই লাভ ইউ। এক মুহূর্তের সব শব্দ যেন থেমে গেল। আরিশ চুপ করে রইল, তার চোখে মুখে নীরব বিস্ময়। শব্দহীন ভালোবাসার ভারে যেন চারপাশ নিঃশব্দ হয়ে এলো। সবকিছু তার কাছে এক মুহূর্তে বরফের মতো স্থির হয়ে গেছে, গলে যাওয়ার আগ মুহূর্তের মতো নিঃশব্দ। ওরা তার গালের পাশে নরম করে একটা চুমু দিল, তবেই যেন চেতনায় ফিরল আরিশ। নড়ে চড়ে উঠল সে। ওরা কি নিজের সামনে বসিয়ে চোখে চোখ রেখে ধীরে বসে পড়ল। সে এগিন জান প্লিজ। আরিশ মুচকি হাসল, কাঁধে একটু ঝাঁকে বলে উঠল, আই লাভ ইউ। ওরা লজ্জায় মুখ চেপে ধরে গলা ভেসে আসছিল। আর একবার বলো প্লিজ। আরিশের চোখে ছিল খুনসুটি আর মায়া মিশ্রিত আবেদন। আই লাভ ইউ আরিশ। আরিশ কিছু বলতে পারল না। ওরার মুখে পরপর 3 বার আই লাভ ইউ শুনে আরিশের চোখ হঠাৎ বিস্তৃত হয়ে গেল। মনে হলো যেন জগৎ থমকে গেল এক মুহূর্তের জন্য। শরীরটা নিস্তব্ধ হয়ে পড়ল। মনের ভিতরে এক অজানা ধাক্কা অনুভব করল। পুরো পৃথিবী যেন থেমে গেছে। তার মাথায় আবেগ আর পাগলামির এক অদ্ভুত মিশেল বইতে শুরু করলো। হঠাৎ করে আরিশ ওরার কোলে পড়ে গেল। পুরো দেহ কাঁপছে। ওরা আতঙ্কিত হয়ে টি টেবিলের ওপর রাখা পানির গ্লাস থেকে কিছুটা পানি হাতে ঢেলে আরিশের চোখে মুখে ছিটাতে লাগলো। জ্ঞান হারায়নি হামিংবার্ড, ঠিক আছি আমি। মিনিট 5 পর স্বাভাবিক হলো আরিশ। ওরা তো ভয়ে ভয়ে বসেছিল এতক্ষণ। আরিশ এবার শোয়া থেকে উঠে বসল। ওরাকে শক্ত করে জাপটে ধরে কপালে, গালে, চোখের পাপড়িতে, নাকের ডগায় অজস্র চুমু খেল। আমি জানি না বউয়ের মুখে ভালোবাসি কথা শোনার পর আর কোনো পুরুষের এমন অবস্থা হয়েছিল কি না। সে তো ঠিক আছে, কিন্তু আপনি আমার কথার জবাব দিলেন না। মুখ গোমরা করে বলল ওরা। আরিশ জোরে হেসে উঠল, আই লাভ ইউ টু হামিংবার্ড। ওরা ঠোঁটের কোণে এক ধীরে ধীরে সুন্দর হাসি ফুটল। আরিশ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল, নিজের শরীরের প্রতিটা স্পন্দন দিয়ে ধরে রাখল।
তার হাত যখন অরার কোমর ঘিরে ধরল, মনে হলো যেন ওকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছাই নেই তার। অজস্র গভীর দাবালো চুমু খেলো আরিশ অরার গালে, কপালে, নাকের ডগায়, একেবারে নিজের হওয়ার দাবিতে। অরা চোখ বন্ধ করে দিল, লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে, যেন এক মুহূর্তে পুরো শরীরে আগুন ঝলসে উঠেছে। হঠাৎ করে আরিশ অরাকে কোলে তুলে নিল, শক্তপোক্ত বাহুতে জোরে জোরে জড়িয়ে ধরে। অরার দুই পা আরিশের পিঠে বাচ্চাদের মতো শুয়ে ধরেছে, যেন সে সম্পূর্ণরূপে তার উপর নির্ভরশীল। আরিশের বুকের হৃদস্পন্দন তীব্র, শরীর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এভাবে কোলে নিলেন কেন? অরা থেমে গিয়েছিল, গলা স্বর কাঁপছে হালকা। আরিশ ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি নিয়ে ওকে সোজা কোলে রেখেই গিয়ে ঠেকালো দেয়ালে। চমকে উঠল অরা, বুক ধুকপুক ধুকপুক করছে, চোখে স্পষ্ট কৌতূহল আর ভয় মিশ্রিত উত্তেজনা। আরিশর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করল, এখন দেখো কেন নিলাম। দেয়ালে ঠেকা অরার পিঠে আরিশের হাত, আর তাদের দুজনের মাঝে নিঃশ্বাসের তাপ। মুহূর্তটায় তীব্র উত্তাপ ছড়িয়ে পড়ল। আরিশ অরাকে আর এক মুহূর্ত কথা বলার সুযোগ দিল না। চুপিসারে ঠোঁটের ওপর ঠোঁট রাখল, যেন কোনো শব্দ নয়, শুধু অনুভবের ভাষা বলার সময় এখন। আবেশে চোখ বন্ধ করে ফেলল অরা, মুহূর্তে সমস্ত চিন্তা, সমস্ত সংশয় বিলীন হয়ে গেল। এক হাতেও আরিশের গলা জড়িয়ে ধরেছে, আর অন্য হাতে ওর চুল খামছে ধরেছে। তীব্র ভালোবাসা আর অভিমান একসাথে শুয়ে দিচ্ছে চুমুর গভীরে। তারপর যখন সময়টা একটু আর নিয়ন্ত্রণে থাকে না, আরিশ ধীরে ধীরে ওকে চুমুখে আলগা করল এবং আচমকাই কোমরে হাত দিয়ে নরমভাবে অরাকে দাঁড় করিয়ে দিল। তাদের নিঃশ্বাস ভারী, চোখে চোখ লেগে আছে, যেন পরের মুহূর্তে ঝড় উঠবে। কি হলো? অরার অস্থির লাগছে, অনুভূতি সামলাতে হিমশিম খাচ্ছে সে। আরিশের ঠোঁটের কোণে রহস্যময় হাসি অরার গাল টেনে দিয়ে বলল, আজকে নয় পাখি, এটা তোমার ইচ্ছেতে ফার্স্ট টাইম, সুতরাং স্পেশাল ফিল করাবো তোমায়, এজন্য অপেক্ষা করতে হবে, চলো আজ ঘুমিয়ে যাই। ওরা মুখ ফুটে বলতে পারছে না কিছু। ভদ্রলোকের ওপর ভীষণ রাগ হচ্ছে তার। এমন তো নয় এটা প্রথমবার, নিজে জোর করে কতবার কি করেছে, এখন আবার স্পেশাল দরকার তার। তপ্ত নিঃশ্বাস ছাড়ল ওরা। আরিশ তাকে নিয়ে বিছানায় গেল। কি হয়েছে, খারাপ লাগছে? না তো, খুব উৎফুল্ল বোধ করছি, একেবারে আনন্দে ভেসে যাচ্ছি। ওরা রাগে চিবিয়ে চিবিয়ে বলল কথাগুলো। আরিশ ওর মুখের এক্সপ্রেশন দেখে শব্দ করে হেসে উঠল তাতে। এত এক্সাইটেড, দেখবো কতক্ষণ সহ্য করতে পারো আমাকে। ওরা পাশ ফিরে শুয়ে রইল। আরিশ হাতে ফোন নিয়েছে কেবল। নিউজ ফিড স্ক্রল করতে করতে আচমকা একটা পোস্ট, তার চোখ আটকে গেল তার মুহূর্তে। মেসেজ বিগড়ে গেল। ওরা অন্যদিকে ফিরে শুয়ে থাকায় কিছু টের পেল না। আরিশ নড়ে চড়ে শোয়াতে ওরা তার দিকে ফিরল। তখনই আরিশের রাগান্বিত চোখ মুখ দেখে কিছুটা ঘাবড়ে গেল সে। কি হয়েছে আপনার? পাশের বাসার আন্টি। কি? পাশের বাসার আন্টির নামে একটা পেজ তোমার নাম নিয়ে বাজে কথা বলেছে। ওরা ফোনের স্ক্রিনে তাকালো, পেজদের নাম খেয়াল করলো, তারপর পোস্ট। ওটা পাশের বাসার আন্টিদের কাজই এগুলো, সে হোক অনলাইন কিংবা অফলাইন। ওরাকে বড়া বলেছে সে। হাউ ডেয়ার হিম। কোথায় কোন দেশে থাকে ওই পেজের মালিক, আগামীকাল দেখব বিষয়টা। ওরা শুকনো ঢোক গিলল। আরিশ বেশ রেগে আছে। আধা পাগল জামাই নিয়ে এই এক সমস্যা, হুটহাট পাগলামি শুরু করে। শুনুন, সব বিষয়ে মাথা ঘামাতে নেই। কে কি বললো এত কিছু খেয়াল করার কি দরকার? আপনি কিছু করতে গেলে বা বলতে গেলে লোকজনেরও পাত্তা পেয়ে বসবে। মজা হিসেবে নিন প্লিজ। আরিশের রাগ কমলো না। ওরা আলতো করে মাথায় হাত বুলিয়ে দিল। তোমার নামে আজেবাজে কিছু বললে তাকে, ওরা নামটা আমার একার নয়, সবার জন্য উন্মুক্ত। ওরার কথায় যুক্তি আছে। চুপ করে গেল আরিশ। চলুন ঘুমাই, আগামীকাল আবার অনেক কাজ আছে তো। আরিশ ওরাকে নিজের হাতের উপর শোয়ালো, নিজের সাথে মিশিয়ে ফেলে লম্বা নিঃশ্বাস ছাড়লো কয়েকবার। গুড নাইট হামিংবার্ড, গুড নাইট। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো ওরা। ভদ্রলোক ঘুমালেই শান্তি।